হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী স্টার আর আপকামিং ফিল্ম, যেটা পুজোতে রিলিজ হবে, মানে হচ্ছে এক সপ্তাহ পর। ফিল্মটার নাম হচ্ছে দেবী চৌধুরানী, যেটার অফিসিয়াল ট্রেলার কালকে ছাড়া হয়। লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ, যে এই ট্রেলারটা আমার কিরকম লাগলো। কালকের আগের দিনের রক্তবীজ 2 এর ট্রেলার রিভিউ আমি করেছি, সেই ট্রেলারটাও কিরকম লেগেছে আমি বলেছি। কালকে মানে হচ্ছে আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, কালকে রঘু ডাকাতেরও অফিসিয়াল ট্রেলার আসবে, সেটা নিয়েও কথা হবে। তো এই সবকটা ট্রেলারেই লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনারা পেয়ে যাবেন। রঘু ডাকাতের এখনও বাকি। তো এখন চলো দেবী চৌধুরানী বাংলা রিভিউ করব, এবং তার পাশাপাশি এই ট্রেলারের বাংলা রিভিউ করব। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে মোহনলালের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ভ্রুস হাবা, ঠিক আছে। এই সিনেমাটা একটা পিরিয়ডিক টাইপের সিনেমা, ঠিক আছে। তো এই সিনেমাটার কালকে একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়, সেটা লাইভ রিয়াকশন আমরা হিন্দি চ্যানেল দিই। তো এই টিজারটা আমার কিন্তু দারুণ ইমপ্রেসিভ লেগেছিল, ঠিক আছে, যার কারণে আমি এই ভিডিওর মধ্যে কথা বলছি। তো টিজারটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ভ্রুস হাবা বলে টিজারটার নাম, যাতে মোহনলাল লিড চরিত্রে আছে। তো একটা বাহুবলী টাইপের ফিল্ম এটা হতে চলেছে। তো এই টিজারটা নিয়ে কথা বলবো, যে এই টিজারটা আমার কীরকম লাগলো। তো চলো, বেসিক্যালি দুটো কাজ নিয়ে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি দেবী চৌধুরানীর ট্রেলার নিয়ে কথা বললি, আমার এই ট্রেলারটা কিন্তু দারুণ ইমপ্রেসিভ একটা ট্রেলার মনে হয়েছে, দারুণ ইন্টারেস্টিং একটা ট্রেলার মনে হয়েছে, এবং টিজারের থেকে ফার ফার বেটার ট্রেলার আমার এটাকে মনে হয়েছে। টিজারটা আমার অতটাও ভালো লাগেনি, ভিএফএক্সগুলো খুবই খারাপ লাগছিল, খুবই নোটিসেবল ভিএফএক্স ছিল, খুবই মানে কি বলবো, ডার্কের মধ্যে সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এইখানে ডে সিকোয়েন্সও আমরা দেখতে পাচ্ছি, নাইট সিকোয়েন্সও আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় ডার্ক আছে, বাট যেগুলো ডের পোর্শনগুলো সেগুলোতে দারুণ প্রিমিয়াম লাগছে দেখতে, এবং ফিল্মটা খুব রুটেড একটা কালচারকে খুব ভালোভাবে হেভিভাবে পোর্ট্রে করছে, ঠিক আছে। এবং যেভাবে এখানে ইংরেজদের পোর্ট্রেলটা যেভাবে হয়েছে সেটা কিন্তু খুব হেভি, সেটা আমার দারুণ হেভি লেগেছে, সেটা খুব প্রমিসিং লেগেছে। কারণ এরকম সচরাচর ইংরেজদের পোর্ট্রেল আমরা বাংলা সিনেমাতে দেখি না, ঠিক আছে। মানে একটা এই ইংরেজদের পোর্ট্রেলটা আপনার দেখলেই মনে হবে আপনি কোনো সাউথের পিরিয়ডিক ফিল্ম দেখছেন, বা কোনো বলিউডেও এতটা ভালো পিরিয়ডিক ফিল্ম মানে ইংরেজদের পোর্ট্রে করতে পারে না সাউথ ছাড়া। সাউথ দারুণ ইংরেজদেরকে পোর্ট্রে করে। এই ফিল্মটার মধ্যে কিন্তু দেবী চৌধুরানীর ট্রেলারের মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, যে ইংরেজদের যে পোর্ট্রেলটা সেটা কিন্তু খুব হেভি, খুব স্ট্রং, এবং ফার্স্ট শটটাই খুব হেভি, যেখানে একটা বাচ্চা ছেলে সে একটা কিছু কাউকে নিয়ে যাচ্ছে এবং তাকে মেরে দেওয়া হচ্ছে। ওই শটটা থেকে যেভাবে ট্রেলারটা চালু হয়, সেই শটটা কিন্তু খুব সুন্দর। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবন্তী, তার একটা সময় বিয়ে হয়েছিল একটা জমিদার বাড়িতে, বাট তাকে মানে সেখান থেকে বার করে দেওয়া হয়, এবং তার মানে জমিদারের ছেলে সে তার বোনকেই মেবি দর্শনামণিকে যে ক্যারেক্টারটা, তাকেই আবার বিয়ে করে, যেহেতু সে দেখতে ভালো এবং তাকে বেশ মানে তার ক্যারেক্টারটা একটু আলাদা, তার কারণে তাকে মানে বিয়ে করে আনে। বা ওটা অন্য কেউ হতে পারে, আমি শিওর বলতে পারছি না ওটা অ্যাকচুয়ালি ওর বোন না দিদি বা কে ছিল। তো যাই হোক, এবার মানে তাকে বার করে দেওয়া হচ্ছে এবং তাকে খুব অপমান করা হচ্ছে শ্রাবন্তী ক্যারেক্টারটাকে একটা টাইমের পর। যেখানে ইংরেজদের এত অত্যাচার, সেখানে এবার মানে প্রসেনজিৎ তাকে আনছে, তাকে ট্রেন করছে যাতে ইংরেজদের বিরুদ্ধে তারা লড়তে পারে। এবার এখানে যে শুধুই মানে কি বলবো, এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাকচুয়ালি যে সাধকটা সে কালীমাকে পুজো করে, ঠিক আছে, হিন্দু। তো এবার এইখানে কিন্তু গল্পটা শুধু আমরা এটা দেখতে পাচ্ছি না, শুধু হিন্দুরা মিলেই ইংরেজদেরকে মানে তাড়ানোর চেষ্টা করেছে, তার সাথে কিন্তু মুসলমানরাও সাথ দিয়েছিল। এবং মুসলমানের যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছে, অ্যাক্টারটার আমি নামটা ভুলে যাচ্ছি। তো মানে এই যে জিনিসটা, যে হিন্দু মুসলমান দুজন মিলেই কিন্তু তারা এটা করেছে। এবার ফিল্মে গিয়ে কি হবে আমি জানি না, যে কোনো মানে টুইস্ট অ্যান্ড টার্নস আসবে নাকি, কেউ বিট্রে করবে নাকি, মানে মুসলমানরা কি, যে মুসলমানরাই যদি করে, মানে আমি শিওর বলতে পারছি না, ঠিক আছে, যে করবে কি না, এইসবগুলো তো ফিল্মের মধ্যে আমরা দেখতে পাবো। বাট মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন একসাথে হয়ে তারা লড়ছে ইংরেজদের বিরুদ্ধে, এবং যেরকম অ্যাকশন সিকোয়েন্স, যেরকম অ্যাকশনের কোরিওগ্রাফি, ঠিক আছে, যেরকম মানে শট নেওয়া হয়েছে, সেই শটগুলো কিন্তু সত্যি বলছি ট্রেলারে আরও বেশি বেটার মনে হচ্ছে টিজারের তুলনায়। ভিএফএক্সও ট্রেলারে অনেকটা বেটার মনে হচ্ছে। হ্যাঁ, ভিএফএক্স নজরে পড়বে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক বাজেট কম। বাট তাও ট্রেলারে আমি বলবো টিজারের তুলনায় ফার ফার বেটার। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছাবা থেকে ইন্সপায়ার্ড দেখলে বোঝা যায়। ওই যে জঙ্গলের ফাইট সিকোয়েন্সগুলো, সেগুলো ছাবার কথা মনে করিয়ে দেয়। ছাবাতে এরকম কিছু ফাইট সিকোয়েন্স ছিল, যে গাছ থেকে নামছে, ঠিক আছে, উড়ে উড়ে এরকম ফাইট সিকোয়েন্স। তো এইগুলো ছিল তীর মারা থেকে শুরু করে। তো এই সিকোয়েন্সগুলো ছাবার সিনেমার কথা একটা মনে করিয়ে দেয়। আমি জানি না ডিরেক্টর সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে নাকি, বাট ওই সিকোয়েন্সগুলোর কথা মনে পড়ে। শ্রাবন্তীর পারফরমেন্স খুব ভালো, তার ইন্টেন্সিটি, চোখের তার এক্সপ্রেশন, সেই ক্যারেক্টারটা যেভাবে সে ধরেছে সেগুলো বেশ ভালো। মানে বুম্বাদা মাস লাগছে, তাকে পুরো মাস একটা হিরো। সে শুধু যখন ওই বলে ভবানী চরণ পাঠক, এবং তাকে যখন দেখায় ওই সিকোয়েন্সটা, পয়সা ওয়াসুল সিকোয়েন্স ছিল, ওখানে তাকে দেখতে ব্যাপক লাগছিল। এবং বুম্বাদার অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো, খুব হেভি লাগছিল দেখতে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেলারটা কিন্তু আমার দারুণ হেভি লেগেছে। বিজিএমটাও বেশ ভালো ট্রেলারে, এবং
ফিল্মের ড্রামাটাও কিন্তু খুব স্ট্রং হতে চলেছে, এরকম নয় শুধু অ্যাকশনই থাকবে, ফিল্মটার ড্রামাটাও খুব হেভি হতে চলেছে। তো আমার তো দেবী চৌধুরানীর ট্রেলার বেশ ভালো লেগেছে, বিশেষ করে যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করেছে, ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে, ঠিক আছে, সেগুলো সব মিলিয়ে আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং আমার মনে হচ্ছে এই ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে সারপ্রাইজিংলি একটা প্যাকেজ বেরোতে চলেছে, সারপ্রাইজ প্যাকেজ, এবং হয়তো পুজোর সময় বক্স অফিসে দারুণ একটা ব্যবসাও করবে, দেখা যাক কী হয়। বাট আমি ভাবছিলাম যে দেবী চৌধুরানীর ট্রেলার খুব একটা হেভি উঠবে না, বা টিজার লেভেলেই আমাকে খুব নিরাশ করেছিল এই ফিল্মটার টিজার, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছিল, কারণ সেখানে খুবই ডার্ক, খুবই ভিজুয়াল এফেক্ট খুবই খারাপ ছিল। এখানেও অনেক সিকোয়েন্স ডার্কের মধ্যে আছে, বাট এখানে কিন্তু ভিজুয়াল, এখানে বোঝা যাচ্ছে, বাট টিজারটা যেন বেশি ডার্ক ছিল। এবং এখানে ভিএফএক্স এর কাজও খুব ভালো, এখানে পারফরমেন্স আরও বেটার ফুটে উঠে আসছে, এবং খুব সুন্দরভাবে ট্রেলারটাকে এডিটও করা হয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য দেবী চৌধুরানীর ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং ইংরেজদের যে পোর্ট্রেলটা, সেটা আমি আবারও বলছি, ডেফিনেটলি আমার খুব দারুণ লেগেছে, খুব স্ট্রং একটা পয়েন্ট আমার মনে হয়েছে, খুব পজিটিভ পয়েন্ট মনে হয়েছে। এবং লড়াইটা জমে যাবে, লড়াইটা দেখার মতো হবে, এবং কিছু কিছু সিকোয়েন্স হয়তো খুবই ইমোশনালও হতে চলেছে। এবার লাস্টে দেখা যাক কী হয়। তো আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত এই ট্রেলারটাকে নিয়ে। এবং রক্তবীজ 2 এর ট্রেলারকে আমি 1 নম্বরে রাখবো, এই ট্রেলারটাকে আমি 2 নম্বরে রাখবো এখনো পর্যন্ত। রঘু ডাকাতের ট্রেলার আসলে তখন আমি আরও 3টাকেই লিস্ট করে বলবো কে কোনটা 1 নম্বরে থাকবে। বাট আমার মনে হচ্ছে এইবার দুর্গাপুজোতে প্রত্যেকটা সিনেমায় দারুণভাবে ব্যবসা করতে চলেছে। আপনাদের কী রিয়াকশন এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো নেক্সট যেটা কথা বলবো আমরা, সেটা হচ্ছে ওই ব্রুস আবার টিজার নিয়ে। এই টিজারটা না আমার খুব এপিক একটা টিজার মনে হয়েছে, মানে খুব হেভি, খুব প্রিমিয়াম, খুব মানে কি বলবো, এটা লার্জার দ্যান লাইফ একটা টিজার আমার মনে হয়েছে। খুব দারুণ স্কেল আছে ফিল্মটার মধ্যে, খুব গ্র্যান্ডার আছে। এবং ওই যে প্যারোস 3D বলে যে মোহনলালের একটা ফিল্ম এসেছিলো, আমি ভেবেছিলাম প্রথমে এই ফার্স্ট লুক পোস্টারটা দেখে আমি তো ভাবলাম ট্রেলারের যে এই টিজারটা মানে খুব খাজা হতে চলেছে, বাট না, এই টিজারটা কিন্তু প্রমিস করছে যে একটা এপিক কিছু ফিল্ম, বাহুবলী লাইক একটা ফিল্ম কিন্তু মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আসতে চলেছে। মোহনলালের ইন্টেন্সিটি, চোখের পারফরমেন্স, চোখ দিয়ে সে অ্যাক্টিং করছে এরকম দেখে বোঝা যায়। এবং এখানে পাস্ট এবং প্রেজেন্টের মনে টাইম লাইন একটা থাকতে চলেছে, যে একটা সময় মোহনলালের মোহনলাল হয়তো দুটো ক্যারেক্টার থাকবে, বা মোহনলালই হয়তো থাকবে, যে একটা সময় একটা ওয়ারিয়ার ছিল, বাট এখন সে একটা আলাদা লাইফ লিড করে। একটা পাস্ট বা প্রেজেন্টের কোনো জিনিস এখানে থাকবে, বা রিইনকার্নেশনের কোনো একটা জিনিস এখানে অ্যাঙ্গেল থাকতে চলেছে। বাট মোহনলালের পারফরমেন্স খুব হেভি লাগছে অ্যাকশন সিকোয়েন্সে, তার চোখের ইন্টেন্সিটি, তার মানে কি বলবো, হাঁটা, একটা মাসি প্রেজেন্টেশন তাকে দেওয়া, সেটা বেশ ভালো লাগছে। এবং মাস অ্যাপিল একটা আছে টিজারটার মধ্যে, তার সাথে সাথে হালকা একটা মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচও আছে, তার সাথে সাথে কমার্শিয়াল এলিমেন্টস তো থাকবেই। তো আমার টিজারটা একটাই ডায়লগস নেই, একটাও কোনো কনভারসেশন নেই, বাট টিজারটা কিন্তু দারুণ এপিক একটা টিজার মনে হয়। বিজিএম স্যাম সিএস অসাধারণ কাজ করেছে মিউজিকে, দারুণ হেভি একটা মিউজিক এখানে এই ফিল্মে আমরা দেখতে পেতে চলেছি। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো হেভি হতে চলেছে, মানে স্যাম সিএস ব্যাপক মিউজিক দিয়েছে। এবং লোকার পরে আমার মনে হচ্ছে এই ফিল্মটা আবার একটা বড় সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে। দেখা যাক, এই ফিল্মটা দিওয়ালির সময় রিলিজ হবে, মানে আজ থেকে ঠিক 1 মাস পরে, ভুল বলছি, 1-1.5 মাস পরে, 1 মাস পরে, হ্যাঁ 1 মাস পরেই এই ফিল্মটা রিলিজ হতে চলেছে। তো দেখার জন্য বেশ এক্সাইটেড। আমার মনে হচ্ছে আবার লোকার মতো একটা কিছু হেভি একটা পিরিয়ডিক ফিল্ম এটা, বাট ভালো লাগবে দেখতে, মজা লাগছে, মানে খুব ভিজুয়ালিও খুব স্টানিং লাগছে, এবং পারফরমেন্স ওয়াইজও মোহনলালকে হেভি লাগছে, বিজেএম অসাধারণ। তো এইটা আপনারা অবশ্যই কি চেক আউট করুন ইউটিউবে, আমি রেকমেন্ড করবো। ব্রুস হাবা বলে টিজারটির নাম, স্টারিং মোহনলাল আছে এতে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন? যারা এটা অলরেডি যদি দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন ব্রুস হাবার টিজার নিয়ে। তো আমার এই ছিল কথা দুটো কাজ নিয়ে। দুটো কাজের মধ্যে কোন কাজটা আপনাদের বেটার হেভি লেগেছে, কোন কাজটার জন্য আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।